একটি রাত, যে রাত শুধু একজন রাষ্ট্রপতির জীবন কেড়ে নেয়নি, বদলে দিয়েছিল বাংলাদেশের ইতিহাসের গতিপথ। একটি হত্যাকাণ্ড যার রক্তের দাগ আজও ইতিহাসের পাতায় শুকায়নি। আর একজন মানুষ যিনি দীর্ঘ ৪৫ বছর ধরে আইনের চোখকে ফাঁকি দিয়ে বেঁচেছিলেন। নাম বদলেছে, পরিচয় বদলেছে, ঠিকানা বদলেছে, কিন্তু অতীত কি কখনো বদলানো যায়? কথায় আছে, সময় সব কিছুর হিসাব রাখে, আর ইতিহাস সে কখনো কাউকে ক্ষমা করে না। ১৯৮১ সালের ৩০শে মে, গভীর রাত, চট্টগ্রাম সার্কিট হাউস। চারদিকে নিস্তব্ধতা, হঠাৎ গুলির শব্দে কেঁপে ওঠে রাত। একদল বিপদগামী সেনা সদস্যের বুলেটে নিহত হন বাংলাদেশের রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান। এরপর রাউজানের গভীর জঙ্গলে লুকিয়ে ফেলা হয় তার নিথর মরদেহ, যেন সত্যটাকেও মাটি চাপা দেওয়ার চেষ্টা। কিন্তু ইতিহাসকে কি কখনো মাটি চাপা দেওয়া যায়? ৩ দিন পর শেরেবাংলা নগরে লাখো মানুষের কান্নায় ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। সেই আহাজারি কি পৌঁছায়নি ঘাতকদের কানে? নাকি তারা তখনও বিশ্বাস করেছিল সময় তাদের আর খুঁজে পাবে না? সেই হত্যাকাণ্ডের অন্যতম দণ্ডপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেন। এরপর শুরু হয় এক অবিশ্বাস্য পালিয়ে থাকার গল্প। ১ বছর নয়, ১০ বছর নয়, টানা ৪৫ বছর। প্রশ্ন, কোথায় ছিলেন তিনি? কোন পরিচয়ে কাটিয়েছেন এতগুলো বছর? কারা দিয়েছিল আশ্রয়? কারা জানত তার আসল পরিচয়? আর প্রতিটি রাতে আয়নায় নিজের মুখ দেখার সময় বিবেক কি একবারও প্রশ্ন করেনি? অবশেষে সময়ের কাঁটা থেমে যায় ১৫ জুলাইয়ের রাতে। রাজধানীর বনানী, চারদিক নিস্তব্ধ, নিঃশব্দে এগিয়ে আসে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা। কয়েক মিনিটের অভিযানে শেষ হয়ে যায় ৪৫ বছরের আত্মগোপন। যে মানুষটি ৪ দশকেরও বেশি সময় ধরে ছিলেন অধরা, তিনি আর পালাতে পারলেন না। ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম নিশ্চিত করেন, গ্রেপ্তার হয়েছেন মেজর মোজাফফর হোসেন। তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। কিন্তু এখানেই কি শেষ, নাকি এ কেবল শুরু? ৪৫ বছর ধরে লুকিয়ে থাকা এই মানুষটির কাছে কি আছে এমন কোনো তথ্য, যা বাংলাদেশের ইতিহাসের অজানা কোনো অধ্যায় উন্মোচন করতে পারে? আরও কোনো নাম, আরও কোনো পরিকল্পনা, আরও কোনো অন্ধকার সত্য? ইতিহাসের আদালতে বিচার হতে সময় লাগতে পারে, কিন্তু ইতিহাস কখনো তার রায় দিতে ভুল করে না। হয়তো এ শুধু একজন পলাতক আসামির গ্রেপ্তার নয়, হয়তো এটি ইতিহাসের কাছে ৪৫ বছর ধরে বাকি থাকা একটি অসমাপ্ত হিসাবের নতুন সূচনা। সাইফুল ইসলাম, ভয়েস বাংলা, ঢাকা।